আপনারা দেখছেন সৎ কথা। আমার অপারেশন হয়েছে, আমি অনেকক্ষণ জব করতে পারছি না, মনে মনে খুব কষ্ট হচ্ছে, আমি কি করব? না না, এখন অপারেশন যখন হয় না দেহেতে, তখন বোঝা যায় যে দেহটা কত প্রয়োজনীয় জব ধ্যানের জন্য। যখন আমাদের কোনো অসুখ বিসুখ হয় না, তখন আমরা অন্য অনেক কাজকে বেশি প্রাধান্য দিই, কিন্তু যে মুহূর্তে আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের কষ্টটা, জবটা তো হলো না ঠিক মতন। তাহলে যে দেহটা কতটা অপরিহার্য, যে ভগবানের নাম করতে অসুবিধা হচ্ছে, এইটা শুধু অনুভব করো যে তিনি কত যত্নে তোমায় অপারেশন করিয়ে ওখানে রেখেছেন, এবং এখন তোমার ওই দেহটাকে সুস্থ করে তোলাটাই তোমার জব ধ্যান। এখন তোমার ওই দেহটাকে সুস্থ করে তোলাটাই জব ধ্যান। নাহলে কি হবে জানো, তুমি হয়তো অনেকক্ষণ বসে জব করতে চাইলে, হঠাৎ আবার কিছু বাড়াবাড়ি হয়ে গেল, তখন ভগবানের নামে আমরা আবার একটা কালিমা দেব, যেই তো ভগবানকে ডেকে ওরেই হলো, তাহলে লোকে কেন করবে? তার তো দরকার নেই। তিনি যখন কৃপা করে তোমায় অপারেশন করিয়ে দিয়েছেন, তোমার বিশ্রামের ব্যবস্থা করছেন, তখন শুয়ে বসে যেমন করেই পারো প্রতিটি মুহূর্তই জপে ধ্যানে থাকো। এতে তোমার মন খারাপের কোনো কারণ দেখি না। বিজয়া মিত্র। বিজয়া, হ্যাঁ। বড় বাবা, তোমার শ্রীচরণে আমার প্রণাম গ্রহণ করো। আমার একটা প্রশ্ন, জীবনে যে সময় বা দিনগুলো অনিশ্চয়তায় ভরে ওঠে, শুধু অন্ধকারে ভরা থাকে, সব সম্পর্কগুলি শুধু কষ্ট দেয়, সেই দিনগুলিতেও যে মায়ের কৃপা আমাদের জীবনে একইভাবে আমাদের ওপরে বর্ষিত হয়, সেটা আমরা বুঝতে পারবো কি করে? আর একটা প্রশ্ন, আমাদের মন ও চিন্তাধারাকে কিরকম ভাবে রাখলে আমরা আমাদের ভেতরের দৈবিক ভাবকে জাগাতে পারবো? ওই যে প্রথমটার উত্তরটা আগে শোনো। এই যে বলছো না যে কি জানি প্রথম ভুলে গেলাম বাবা, এত বড় কথা তো। কি অন্ধকারে ভরা থাকে? হ্যাঁ, অন্ধকারে ভরা থাকে মানে লোডশেডিং হয়, সব সম্পর্কগুলি শুধু কষ্ট দেয়, সেই দিনগুলো যে মায়ের কৃপায় আমাদের জীবনে একইভাবে বর্ষিত, সেটা বুঝবো কি করে? ও, যে সময়, মানে তোমার প্রশ্নটা হয়তো এরকম যে সময় আমরা খুব কষ্ট পাই, সেই কষ্টটা যে মায়েরই আশীর্বাদ, এটা আমরা বুঝবো কি করে? আচ্ছা, তোমার কি মনে হয় যে কষ্ট মায়ের আশীর্বাদ হতে পারে? মা বলছেন, বাবা, দুঃখ তাঁর দয়ার দান, কিন্তু এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি তাই হতো, তাহলে মাঝি বইয়ে ছেলেটি যখন মারা গিয়েছিল, মা শুনে অত কাঁদলেন কেন? মা তো মাঝি বইয়ের পিঠ চাপড়ে বলতে পারতেন, বাহ, ও তোমার ছেলেটা মারা গেছে, খুব ভালো, এটা দয়ার দান। তা তোমার বললেন না, কাঁদলেন। এখন কথাটা হচ্ছে, দুঃখ যখন হবে, তুমি যে বলছো যে তখনও যে মায়ের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হচ্ছে, আমরা বুঝবো কি করে? এইভাবেই বুঝবে যে সেই সময় অন্য কাউকে কিছু বলার থাকে না মা ছাড়া। আমরা রাগ দেখাই তার ওপরে, তিনি কিছুই জানেন না। হয়তো আমরা যা পাচ্ছি নিজেদের কর্মভোগ করছি, নানান রকম পরিস্থিতি থেকে আসা যন্ত্রণা ভোগ করছি, অধিক মাথায় তোলার অবস্থা ভোগ করছি, নির্বিচারের অবস্থা ভোগ করছি, সব করছি, কিন্তু দোষ দিচ্ছি মায়ের, রাগ দেখাচ্ছি মায়ের ওপরে, বলছি যা কিছু মাকেই কেন্দ্র করে বলছি।
যদি তাঁর আশীর্বাদ না থাকে তাহলে কি তার উপরে এত জোর আমাদের থাকে? এটাই তো সব থেকে বড় জোর। এক। দ্বিতীয় যে বলছো যে কি যেন দ্বিতীয়, দৈবী ভাবকে জাগাতে পারবো। দেখো মেয়ে, আমাদের না আমাদের দৈবী ভাব মানে এই শরীরের যা মনে হয়, জীবের জীবভাবই প্রাধান্য পায়, দৈবী ভাব নয়। আমি জানি না যে দেবতাদের সম্পর্কে তোমাদের কি ধারণা। এটা মনে রেখো, যারা মানুষ ছিল অনেক তপস্যা করে সেই ঈশ্বর দর্শন করেছে, অথচ ঈশ্বরকে চায়নি, জাগতিক অন্য কিছু চেয়েছে, তারা হয়ে যায় দেবতা। আর দেব শব্দটার যদি ব্যুৎপত্তিগত অবস্থা ধরতে চাও, তার অর্থ হচ্ছে স্বপ্রকাশিত। দীপ ধাতু থেকে দেব, যা স্বপ্রকাশিত, নিজের থেকে যা প্রকাশ পায়। তুমি বলছো দৈবী ভাব প্রকাশ পাবে, দৈবী ভাবটা কি খুব উন্নত ভাব? দৈবী ভাব মোটেই খুব উন্নত নয়। জীবের এই জীবভাবটাই উন্নত। একটা বাচ্চা ছেলে যদি বড়দের মতন পাকা পাকা কথা বলে, সেটাই কিছুদিন ভালো লাগে, তারপরে সবাই বলবে ছেলেটা বড় পাকা। যদি আজকাল দেখবে রাস্তাঘাটে আনাচে কানাচে সব ওই টাটা বিড়লার গল্প নিয়ে মেতে রয়েছে, ওই অমুক জায়গায় প্রধানমন্ত্রী কি বললে, অমুক দেশের রাষ্ট্রপতি কি বললে, সেই নিয়ে মেতে রয়েছে। কিন্তু এই গল্প করে লাভটা কি? এইভাবে নিজেকে ভাবিত করে লাভটা কি? কিচ্ছু লাভ নেই। দৈবী ভাব প্রকাশে যেও না, জীবভাবটা যেটা রয়েছে তার উন্নততম অবস্থায় উন্নীত হও। আমরা যেন প্রত্যেকে এটা বুঝি যে তিনি কৃপা করে আমাকে একটি মনুষ্য দেহ দিয়েছেন, তিনি কৃপা করে আমাকে মানুষের মানবিকতা দিয়েছেন, তিনি কৃপা করে আমাকে তার সেবক তৈরি করেছেন, সেবিকা তৈরি করেছেন, তিনি কৃপা করে এই জগতের কিছু লোক, কিছু প্রাণী, কিছু উদ্ভিদ কারুর না কারুর নিত্য তিনি সেবা করিয়ে দিয়ে যাচ্ছেন। এতেই আমরা কৃতকৃতার্থ। কিন্তু দৈবীভাবে এগুলো আসে না। শ্রীশ্রীমায়ের ভাবকে অনেকেই দৈবী ভাব বলে প্রকাশ করেন, কিন্তু যিনি অবতারী হন তার কখনো দৈবী ভাব আসে না। তিনি জীবভাবটাকে উন্নত, আরো উন্নত কি করে করা যায় সেই জায়গাটাকে তিনি বলে যান, সেই অবস্থাটা তিনি দেখিয়ে দিয়ে যান। তাই তিনি জীবের কোনো কিছুকে কখনো ছোট করেন না। কিন্তু আমাদের দেবতা সম্পর্কে কি ধারণা জানো? বলে ও বাবা, মা শেতলার পুজো হচ্ছে, ও গরম ভাত খেয়ে নিল, ব্যাস এই ওর অনিষ্ট হবে, হয়ে গেল। ষষ্ঠীর পুজো দিল না, ওর ছেলের অমঙ্গল হবে। বড় ঠাকুরের পুজোয় ওই প্রসাদকে হাত ধুলো না, জামা কাপড় ছেড়ে, এই ওর অমঙ্গল হবে। দেখো আমাদের কত
নীচ ভাব আমরা পোষণ করি দেবতাদের সম্পর্কে। এই ভাব নিয়ে টানাটানি করার মানে কি? এটা কি খুব উন্নত ভাব? তার থেকে এমন করলে হয় না যে মা শীতলা তো মাই, তিনি তো আমাদের শরীরে রোগ ব্যাধি যাতে না হয়, আমরা যাতে একটু খেয়ে পরে বেঁচে থাকি, সেই জন্যই তো তিনি আশীর্বাদ করতে আসেন, তাকে আমরা আনি, প্রার্থনা করি। তা যদি দুটো গরম ভাত বাচ্চা খেয়েই বা নেয়, এতে মায়ের এত ক্ষতি? এটা তো মাতৃহৃদয়ের কলঙ্ক, অথচ আমরা এটা বলছি। বড় ঠাকুরের পূজা, আমরা তো তাকে নিজের মঙ্গলের জন্য পূজা দিচ্ছি, পূজা করছি, অথচ ছুঁই ছুঁই করছি। আচ্ছা, কতটা অসম্মানজনক বলো তো, যে তুমি একজনদের বাড়িতে গেছো, তোমায় ইনভাইট করেছে, তারপরে সেখানে খুব ঘন্টা বাজে আরতি টারতি হলো, তারপরে খাওয়ার পরেই হুড়ুহুড়ি করছে যে এই যা কাপড় ছেড়ে এবারে ওই করতে আরম্ভ কর, জামা কাপড় ছেড়ে মাথায় জল দিয়ে ভেতরে ঢোক। তুমি ভাবো তো কতটা অসম্মানজনক ঘটনা। কাজেই দেবতাদেরকে তো আমরা সেই চোখে দেখি না। আর জীব জগতে দৈবীভাব রাখবে কেন? জীবের অবস্থাটা অনেক বেশি সুন্দর। সে ভগবানকে পেতে চায়, ভগবানকে ভালোবাসতে চায়। ভাগবতে দেখবে, ভাগবতের সমস্ত দেবতারা ভগবানের নররূপটা, নরলীলাটা দেখার জন্য ছটফট করছে। কেন? কারণ তাঁদের ওটা অসাধ্য। অথচ যারা নিজ কুলে জন্মেছে, সেই সব ঋষিরা, যাদের অহংকার চূর্ণ হয়ে গেছে, যারা একদম নিজেদের তাকে সমর্পণ করছে, তারা অবলীলাক্রমে ভগবানের সাথে খেলছে পর্যন্ত। কাজেই দৈবীভাব জাগাতে যেও না। যেটা জাগাতে চাইবে সেটা হচ্ছে একটা মানবিক, স্নেহপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটা হৃদয়, যার স্পর্শটা সবাইকে, সব কিছুকে স্পর্শ করে যাবে। শুধু মানুষ তা নয়, যখন ঝড় উঠেছে জয়রামবাটিতে, সবাই ভয়ে কাঁপছে, গরুগুলো চতুর্দিকে দৌড়াচ্ছে হাম্বা হাম্বা করে। মা ওই দালানেতে বসেছিলেন, হঠাৎ ত্রস্ত পায়ে তিনি বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে। সবাই দেখছে যে মা বেরিয়ে গিয়ে মাঠের মাঝখানে দাঁড়ালেন। যেই না দাঁড়ানো, চতুর্দিকের গরু ছাগল টাগল যা ছিল সব মায়ের গায়ে সে গা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। দেখো, এটি কি দৈবীভাবে সম্ভব? দেখো না ভাগবতে যে ইন্দ্রদেব কুপিত হয়ে কি কাণ্ডটাই না করেছিলেন, জল টল ফেলে, বাজ ফাজ ফেলে টেলে একসা।